তপ্ত রোদে খা খা করছে পথঘাট, তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন, পুড়ছে প্রাণ প্রকৃতিও। আবহাওয়ার এমন বিরূপ রূপের ক্রমাগত সাক্ষী হচ্ছেন ভারতের রাজধানী নয়াদিল্লির বাসিন্দারা। টাইমস অফ ইন্ডিয়া জানায় বুধবার গেল ৬ বছরের মধ্যে সবচেয়ে উষ্ণতম রাত পার করেছেন দিল্লির বাসিন্দারা। চলতি সপ্তাহে হিটস্ট্রোকে প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন। এ অবস্থায় দিল্লির পাশাপাশি অন্যান্য হাসপাতালেও হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে ভর্তি হচ্ছেন অনেকে। पिछले 2 दिनों में हमारे पास काफ़ी मरीज़ आए हैं, लगभग 22 मरीज़ आए हैं टोटल, जिसमें 5 मरीज़ों की मौत भी हो गई है सस्पेक्टेड हीट स्ट्रोक की वजह से। एंड जो बाकी पेशेंट्स हैं उसमें करीबन 12-13 पेशेंट्स वेंटिलेटर पे हैं, अभी भी क्रिटिकल हैं। চিকিৎসকদের মতে হিটস্ট্রোক সম্পর্কে ব্যাপক সচেতনতা দরকার। হাসপাতালে ছুটে যাওয়ার পরিবর্তে তাৎক্ষণিক কিভাবে হিটস্ট্রোক করা কোনো ব্যক্তির শরীর ঠান্ডা করানো যায় তা নিয়ে সচেতনতা তৈরি করতে হবে। রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় ব্যবহার করতে হবে পানি ও বরফ। এছাড়া রোগীকে শীতাতপ নিয়ন্ত্রিত অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে আনা হলেও বাঁচানো যেতে পারে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। এদিকে গত মার্চে ইতিহাসের বিরল তাপমাত্রার মুখোমুখি হয় দিল্লি, রাজস্থান সহ আশপাশের বেশ কয়েকটি রাজ্য। সর্বকালের সব রেকর্ড ভেঙে তাপমাত্রার পারদ ওঠে 50 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। এরপর মে মাসে 52 ডিগ্রির আরেক ইতিহাস গড়ে নয়াদিল্লি। তবে সহসাই এ অবস্থা থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। মৌসুমী সাথী, সময় সংবাদ।